আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশি দেশে গেছে। বর্তমান নতুন সরকার আসার পরে প্রবাসীদের প্রত্যাশা, প্রবাসীর যে দাবি তারা উঠিয়ে ধরেছেন। হানি সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব। দেশে কেমন কাটায়, দেশের অবস্থা কেমন? বর্তমান সরকার, নতুন সরকার বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো ছুটিতে গেছি, বা আমি ছুটিতে গেছি, রেগুলার যাই, প্রতি বছর যাই, নিয়ম মাফিক যাই। যাওয়ার পর পারিবারিক কাজকর্ম থাকে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু নতুন সরকার আসছে, আপনাদের ইচ্ছা পূরণ হয়েছে, দেশবাসীর ইচ্ছা পূরণ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষমতা আসছে। তো আমার গেছি অনেক জায়গায়, দেশ ভালো আছে, মানুষ শান্তিতে আছে, দেশ ভালো চলতেছে, দেশ ভালো চলবে এই প্রত্যাশা সকল মানুষ করে। পজিটিভ, সবকিছু পজিটিভ। কিছু দুষ্ট লোক আছে যারা সমালোচনা করে নেগেটিভলি, বাট দ্যাট ইজ অনলি জাস্ট সমালোচনার কারণে সমালোচনা। এগুলো তো আপনারা জানেন, মিডিয়ার সাথে সবাই ইনভলভ, তাই না? প্রবাসী কার্ড দেবে বা প্রবাসীদের জন্য চিন্তা তো আছেই। আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি, মাননীয় প্রধানমন্ত্রী, উনি মালয়েশিয়া গেল, চায়না গেল, ইভেন বিরোধী দল সরকার সব দল মিলে প্রথমবারের মতো কোনো একটা বিষয়ে সবাই একসাথে সাপোর্ট দিচ্ছে। তো সবকিছু মিলে হবে, ইউ হ্যাভ টু ওয়েট, তাই না? কারণ দীর্ঘ 17 বছরের একটা ধ্বংসস্তূপের মধ্যে যায় একটা দুঃসময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের ক্ষমতা নিছে। এরকম 1970 পরে এরকম দুঃসময় তার দেশের যায়নি। অতএব এটা রিকভার করার জন্য উই হ্যাভ টু গিভ দেম টাইম। আমরা যারা বিএনপি করি, আমরা সবাই দোয়া করি। প্রবাসে আমাদের তার কোনো কাজ করার নাই। তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, সরকার ভাই, একটা জিনিস, এবার আমি আসলে অনেক নেতাদের সাথে একবার ওই জাতীয় সংসদের ওই বাজেট অধিবেশনে যাওয়ার পরে আমাদের অনেক পরিচিত নেতারা ছিল। একটা জিনিস আমার মনে হয়েছে যে অনেক বেশি চেনা অনেক এমপি দেখলাম আমাদেরকে চিনে না। আবার দেখা গেছে যে একেবারে স্বল্প পরিচয়ের অনেক এমপি আইসে একদম আমাদের জড়ায় ধরছে। তো দিস ইজ দি টাইম, দল ক্ষমতা আসলে বোঝা যায় হু ইজ হু। আমরা প্রবাসী যারা আছি আমাদেরকে আসলে আরো অনেক কিছু দেখতে হবে। আমরা আবেগটা কমাইতে হবে, দলের জন্য কাজ করতে হবে, আবেগকে বিসর্জন দিয়া। এটাই আর কি আমার। অসংখ্য ধন্যবাদ। আপনি তো দেশে দীর্ঘদিন থেকে আসলেন, কেমন লাগলো বর্তমান সরকার এবং প্রবাসীদের কেউ তো মূল্যায়ন করছে আপনাদেরকে, কি মনে করছেন? বিগত 1 মাস প্রায় 3 দিন আমি দেশে ছিলাম। প্রবাসীদেরকে সব জায়গায় কম বেশি মূল্যায়ন করে, কিন্তু আমাদের বড় ভাই দুটা কথা ভুলে গেছে, সেটা সেই সুবাদে আমি বলবো এটা সত্য, 100% সত্য। তবে আমাদের মুন্সিগঞ্জ জেলার 3 এমপি আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে এবং ভালোবাসা দিছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যেমন 1 আসন থেকে 3 আসন, 1, 2, 3, 3 জন কোনো ত্রুটি রাখে নাই আমাদের আপ্যায়নে। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাবো প্রবাস থেকে আমাদের এই 3 এমপিকে। আর আমাদের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের জন্য যেই পরিকল্পনা করছে, আগামী হয়তো এত জলদি করতে পারবে না, হয়তো 1 বছরের মধ্যে এটা আমরা সুফল পাবো ইনশাল্লাহ। প্রবাসীদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা তার এটা আমরা সুফল পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। আমরা 2 জন নেতা আসছে, আমাদের একজন স্বেচ্ছাসেবক নেতা, কেমন লাগছে তাদের রিসিভ করে? ধন্যবাদ RTV সিনিয়র প্রতিনিধি জনাব হানি সরকার উজ্জ্বল ভাই। আমরা আমাদের দীর্ঘদিনের বড় ভাই এবং সহযোদ্ধা আমিন ভাই এবং আলমগীর ভাই আসছে, আমরা ওনাদেরকে বরণ করার জন্য আসছি। ওনারা যেভাবে যে প্রবাসের কথাগুলো বললো, যে বাংলাদেশ সরকারের কথাগুলো বলছে, তাদের কথার উপর বরাত দিয়ে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে এই সরকারকে সময় দিতে হবে। এবং আমরা যে লিডার পেয়েছি, যে ক্যারিসমেটিক লিডার পেয়েছি, উনি আমাদের প্রবাসীদের জন্য ভবিষ্যতে অনেক উন্নয়নমূলক কাজকর্ম অবশ্যই করবে, সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সর্বশুরুতে বলবো আমাদের জেদ্দা পশ্চিমাঞ্চলের স্বেচ্ছাসেবকের সভাপতি 1 মাস 3 দিন পরে আজকে দেশের থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে তাকে আমাদের মাঝে ফিরে আনছে, এই জন্য আল্লাহ পাককে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রবাসীদের জন্য আমাদের সরকারের কাছে এটাই আশা আছে যে সমস্ত কথা আমাদের সরকার আমাদেরকে বলেছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের সরকার এই সমস্ত জিনিস করে দেখাবে ইনশাল্লাহ।
এই ভিতরে আছে আমাদের প্রবাসী মূল্যক কার্ড, যেটা প্রবাসী কার্ড। আর একটা হলো আমাদের প্রবাসীদের জন্য, যারা আমরা দীর্ঘদিন দেশে থেকে প্রবাসে আছি, তাদের জন্য শুনছি যে আমাদের ফ্ল্যাটের ব্যবস্থা করবে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমাদের সরকারকে এই সমস্ত ভালো কাজের জন্য আমরা আশ্বাস দিই এবং আমাদের জন্য এগুলো করুক, এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এবারে আয় নাই প্রথমে আরটিভি কে, হানিফ সরকার, উজ্জ্বল মামাকে। আজকে আসলে আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি আলমগীর মামা এসে উপস্থিত হয়েছেন। আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আমিন মামা আসছেন। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ তাদের ছাড়া আসলে এই প্রবাসের মাটিতে আমাদের সংগঠনটা আসলে বাবা বিহীন যেরকম ওই রকম মনে হয়। যাই হোক, আমি তার ধন্যবাদ জানাচ্ছি। আর প্রবাসীদের জন্য তারেক রহমানের ম্যাজিক ইনশাল্লাহ সামনে অপেক্ষা করতেছে, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সভাপতি দেশে ভ্রমণ করে আসছে, তারপরে শ্রদ্ধা বড় ভাই ইঞ্জিনিয়ার নুরুল আমিন ভাই দেশ থেকে ভ্রমণ করে আসছে, এবং আমাদের কি বলে প্রবাসীদের জন্য অনেক দেশে পরিকল্পনা চলতেছে, এগুলো জেনে আসছে এবং আমাদেরকে জানালো দেশ ভালো আছে, প্রিয় মাতৃভূমি ভালো থাক, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। যে দীর্ঘ 1 মাস বাংলাদেশ সফর শেষে আমাদের দুজন লিডার আমাদের মাঝে ফিরে আসছেন। তো আমি সংক্ষেপে একটা কথা বলবো, খুব রিসেন্টলি আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমাদের দুজন লিডারকে বাংলাদেশের সম্মানিত একটা জায়গায় জাতীয় সংসদের দর্শক প্রোগ্রামে বসেছিল। তখন আমার কাছে একটা জিনিস মনে হয়েছিল যে ওনারা দুজন ওখানে বসা ছিল না, সমগ্র প্রবাসীরা যারা এখানে প্রবাসীদেরকে লিড দিচ্ছেন, সমগ্র প্রবাসীরাই মনে হয় ওখানে বসা ছিল ওনাদের ওই দৃশ্যটা দেখে। এই অনুভূতিটা আমি ফিল করছিলাম। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা প্রাপ্তি। আশা করি রেস ধরে ধারাবাহিকতায় পর্যায়ক্রমে প্রবাসীরা বিভিন্ন জায়গায় সম্মানিত হবে এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য। সভাপতি এবং আমিন মামা সাংগঠনিক সম্পাদক, তারা দেশ থেকে সৌদি আরব ফিরছে। তো আমাদের প্রবাসীদের জন্য তারা দেশে অনেক পরিকল্পনা আছে আমাদের সরকারের। ইনশাল্লাহ সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার এগিয়ে যাবে। ধন্যবাদ।